নির্বাচন আমাদের জন্য, নগরকান্দার জন্য, সালতার জন্য, ফরিদপুরের জন্য, সারা বাংলাদেশের জন্য। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন পথে চলবে, বাংলাদেশ কার হাতে নিরাপদ, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, ভোটাধিকার থাকবে কি থাকবে না, উন্নয়ন হবে কি হবে না, সেটা 12ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। এই নির্বাচনে কোনোভাবে বাংলাদেশের মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্বাচনে অত্যন্ত আকাঙ্ক্ষিত নির্বাচন। আজকের দিনে আমি 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নগরকান্দা আমরা মারুফকে হারিয়েছি। বিভিন্ন সময় আন্দোলনে আমাদের নেতা কর্মীরা আহত হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আবারও আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সবসময় বলি, আজকে সবার সামনে আবারও বলছি, 17 বছর যারা দলের সাথে নিবেদিত ভাবে ছিল, দলের বিপদে আপদে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছে, অবশ্যই ভবিষ্যতে তারা পুরস্কৃত হবে। কিন্তু আগামী দিনে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। আমার বাবা যখন নির্বাচন করেছেন, আপনারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওনাকে ভোট দিয়েছেন, দেন নাই? যারা আওয়ামী লীগ করছে, যারা জামাত করছে, যারা অন্য দল করছে, তারা অন্য দল করছে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা ওবায়দুর রহমানকে দিছে। কারণ সে দল মত নির্বিশেষে সবার জন্য ছিলেন, সবার জন্য করছে, এই জন্য ওনারাও ওনাকে সেইভাবে সম্মান দিছেন। আজকে আমি বলতে চাই পরিষ্কার করে, শুধুমাত্র ধানের শীষের কাছে, শুধুমাত্র বিএনপির কাছে, শুধুমাত্র ওবায়দুর রহমানের কাছে, শুধুমাত্র রিঙ্কুর কাছে, নগরকান্দা সালতায় সকল ধর্ম, সকল বর্ণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল দল, সকল মত নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়। আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে, সকল দল ঐক্যবদ্ধভাবে আমরা নতুন নগরকান্দা, উন্নয়নশীল নগরকান্দা গড়তে চাই। আমাদের এই বিশাল ছাত্র সমাজ, এই বিশাল যুব সমাজ, তাদের জন্য যদি কাজ করতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটি সুন্দর মানবিক একটা নগরকান্দা সালতা রেখে যেতে হয়, তাহলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নগরকান্দা সালতার মাটিতে আমার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নগরকান্দা সালতার মাটিতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল হবে। নগরকান্দা সালতার মাটিতে আমার মা বোনদের জন্য, ভাইদের জন্য সুশিক্ষার জন্য ভালো হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্থাপন করা হবে। আপনাদের বোন হিসেবে আমি কথা দিতে পারি, আপনাদের এই বোনকে যদি ধানের শীষ বিজয় লাভ করে, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে সারা জীবন থাকবো। আপনাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আপনাদের এই বোনের, আপনাদের এই মেয়ের। আমি কখনো আপনাদেরকে ফিরে যাবো না। আপনারা আপনাদের নিরাপত্তা, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের সবকিছু দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আমি যদি সংসদে যেতে পারি, আমরা সবাই মিলে যদি সংসদে যেতে পারি, তাহলে সকল দায়িত্ব এবং কর্তব্য আমার বাবা যেভাবে পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও সেইভাবে পালন করব, কথা দিচ্ছি। 12ই ফেব্রুয়ারি ভোট, আর 4 দিন বাকি। আমি সবাইকে বলবো, আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দিবেন। রাতে 12টা 1টার পরে গ্রামে নাকি মানুষ ঢোকে। 12টা 1টার পরে যারা ঢোকে গ্রামে, তারা ভালো উদ্দেশ্যে ঢুকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দিবেন, ভোট পাহারা দিবেন, এবং 12 তারিখ সকালবেলা সকাল গিয়ে ভোট দিবেন। পরিবার সহ সবাই যাবেন, ভোট দিয়ে বাসায় এসে তারপর অন্য কাজ করবেন।
ফ্রেম ধরো। আজকে আমি এতটুকু বলতে চাই, যদি আমরা ধানের শীষ বিজয় লাভ করাতে পারি, যদি আপনাদের মেয়ে, আপনাদের এই বোন যদি সংসদে